চলতি বছরের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছেন কুমিল্লার মেয়ে অনামিকা দেবনাথ। সে ফেনী গার্লস ক্যাডেট কলেজের শিক্ষার্থী। মোট ১৩০০ নম্বরের মধ্যে অনামিকার প্রাপ্ত নম্বর ১২৬৪। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। অনামিকার বাড়ি কুমিল্লা নগরীর দিগম্বরীতলা এলাকায়। পড়ালেখার সূত্রে ফেনী গার্লস ক্যাডেট কলেজেই থাকত অনামিকা। অনামিকার বাবা দিলীপ কুমার দেবনাথ ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। মা বীণারানী দেবনাথ কুমিল্লা আদর্শ সদর উপজেলার ঝাঁকুনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। এ বিষয়ে অনামিকা দেবনাথ বলেন, আমি এবার এসএসসি পরীক্ষায় মোট ১৩০০ নম্বরের মধ্যে ১২৬৪ নম্বর পেয়েছি। আমার এই ফলাফলের পেছনে আমি সবচেয়ে বেশি অবদান বলবো আমার শিক্ষকদের। তারা আমাকে গাইডলাইন না দিলে আমি এত দূর আসতে পারতাম না। আর আমি যেহেতু ক্যাড কলেজ একটা রেসিডেন্সিয়াল ইনস্টিটিউশন, আমার তেমন প্রাইভেট পড়ার সুযোগ হয়নি। ওইখানে টিচার অনেক আন্তরিকভাবে অভিভাবকের মতোই আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আসলে ক্যাড কলেজে অনলাইন ভিত্তিক কার্যক্রম থেকে আমরা কিছুটা দূরে থাকি, কিন্তু এই দূরে থাকা মানে এই নয় যে আমরা দুনিয়া থেকে অনেক বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কিংবা নিজের চেষ্টায় ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। আসলে প্রত্যেকটা জিনিসেই নিজের এফোর্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তোমার পড়ালেখাটা যদি তোমার রেগুলার থাকে তাহলে তুমি অবশ্যই পারবা, তুমি অবশ্যই ঘুরে দাঁড়াতে পারবা। অনামিকার মা বীণারানী দেবনাথ বলেন, আমার মেয়ের এই সফলতায় আমার চেয়ে তার প্রতিষ্ঠানের শিক্ষকদের অবদান অনেক বেশি। আমি চাই আমার মেয়ে বড় হয়ে দেশ ও দশের সেবা করুক, মানুষের কল্যাণে সে কাজ করুক। অবশ্যই এটা আনন্দের, কারণ প্রত্যেক সন্তানেরই কোনো সাফল্য আসলে মা বাবাদের অনেক ভালো লাগে। আর যেহেতু আজকে আমাদের থেকে ২০২১ সাল থেকে ক্যাডেট কলেজে পড়ে, তো সুতরাং ওইখানকার নার্সিংটা সম্পূর্ণই ওর টিচাররা করে। আমরা হয়তো মাসে একদিন প্যারেন্টস ডেতে ওদের সাথে দেখা করতে যেতাম, কিন্তু আমরা পুরোপুরি নার্সিং ওদেরকে করতে পারতাম না। তো এখানে আমিও ওর মতোই বলবো যে এখানে সম্পূর্ণ ক্রেডিট আমি ওদের টিচারকেই দেব। আর যতটুকু সাফল্যের আনন্দ, ওই আনন্দটুকু হয়তো আমরা মা বাবারা ভাগ করে নিলাম। অনেক শিক্ষার্থীরাই আছে মোবাইল ছাড়া পড়ালেখায় মনোযোগ দিয়েছে। ওইসব শিক্ষার্থীরাই ভালো রেজাল্ট করেছে বলে জানান কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাসরিন। সময়টা এত অল্প সময়, তো এই সময়টা দ্রুত কেটে যায়। দেখলাম তার হাতে কোনো মোবাইল ছিল না। সে বলেছে যে আমার বাবার হাতে মোবাইল আছে, সে কমিউনিকেশন করার জন্য সেই ক্ষেত্রে যথেষ্ট। তো যারা আসলে সত্যিকার অর্থে পড়াশোনা করেছে, ক্লাসমুখী ছিল, তারা ভালো ফলাফল